আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফেসবুক অর্গানিক প্রমোশন। তো লাস্টে হচ্ছে আপনাদের যে ক্লাসটা গিয়েছিল সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে। আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, প্রায় অনেকেই হচ্ছে আপনারা হোমওয়ার্কটা ক্রিয়েট করে পাবলিশ করেছেন। আর প্রায় 36 জনের মতো হচ্ছে আপনারা হোমওয়ার্ক সাবমিট করেছেন। জাস্ট যদি দেখাই, প্রথম যেই হোমওয়ার্কটা, বেলাল একাডেমি ফর ট্রেনিং এন্ড প্রোডাক্টিভিটি, সবকিছুই ঠিক আছে, তবে আমার টপিকের সাথে হচ্ছে মিল নেই। প্রথমে হচ্ছে আমার ইউআরএলটা সেট করা হয় নাই ঠিক মতো। দেন যে ছবিটা, যেই কোনো ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার যায়, যা কিছুরই দেব, সেগুলো হচ্ছে রিলেভেন্ট কভার ইমেজ এবং হচ্ছে প্রোফাইল পিক গুলো থাকতে হবে। তো এটা আমার কাছে ইরিলেভেন্ট মনে হয়েছে, যার কারণে হচ্ছে আমি এই কথাটা বলছি। বাকি পেজের যেই ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল, সবগুলো মোটামুটি সুন্দরভাবেই দেওয়া হয়েছে। প্রাইভেট স্কুল, লোকেশন, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে। পরেরটাতে আসি, ইউআরএল সুন্দর মতো সেট করা হয়েছে। ব্যানার ইমেজের ক্ষেত্রে হচ্ছে ব্যানার ইমেজের কোয়ালিটিটা খারাপ। কোয়ালিটি খারাপ বলতে হচ্ছে লো রেটের হচ্ছে ইমেজ ডাউনলোড করা হয়েছিল, যার কারণে হচ্ছে ছবিটা ফেটে গিয়েছে। এই ধরনের লো রেজুলেশনের ছবি নেওয়া যাবে না। এবং আমার যখন কভার ইমেজ রেডি করব, সেই ক্ষেত্রে হচ্ছে যতটুকু অংশ দেখা যাচ্ছে ততটুকু অংশ ততটুকুর ভেতরেই হচ্ছে আমার সবকিছু যেন দেখা যায়। লোকেশন আসছে, ফোন নাম্বার, ইমেল, অলওয়েজ ওপেন, প্রাইসিং, সবকিছু ঠিক আছে। মাই ড্রিম, এটাতে যদি একটু খেয়াল করি, পেজের নাম দেওয়া হয়েছে, ঠিক আছে বুঝলাম, বাট ইউআরএলটা পেজের নামের সাথে সবসময় অ্যাডজাস্টেড থাকে। আমার পেজের নাম যেটা থাকবে, আমি সেই রিলেটেড হচ্ছে ইউআরএল গুলো সেট করি। অ্যাবাউটে যেভাবে দিয়েছি সেভাবেই করা হয়েছে। মোটামুটি পারফেক্ট যদি বলি তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ হাসিব, এটা একদম মোটামুটি পারফেক্টলি করা হয়েছে। তারপরেও হচ্ছে আমার এখানে একটু লোগোতে একটু ঝামেলা করতেছে। লোগোটা উপর থেকে হচ্ছে একটু কেটে গেছে। সমস্যা নাই, এগুলো হচ্ছে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। যেহেতু ফ্যাশন বা ক্লথিং রিলেটেড কোনো পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে ছবিটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, অবজেক্টিভ গুলো যেন সুন্দরভাবে বোঝা যায়। এবং যে ইমেজটাই ডাউনলোড করেছেন গুগল থেকে বা যেভাবে ডাউনলোড করেছেন, ছবি রেশিও ঠিক নেই। বাট হ্যাঁ, বোঝাতে চাচ্ছি যে হচ্ছে এটা একটা ক্লথিং বা ফ্যাশন রিলেটেড পেজ। অ্যাবাউট এর মধ্যে আসি, অ্যাবাউট এর মধ্যে আসলে মোটামুটি আমার সার্ভিস এরিয়া থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে। এই চ্যানেলটা বা এই পেজটার কথা যদি একটু চিন্তা করি, আমার কিচেনের কেটা হচ্ছে কেটে গেছে। ছোটখাটো বিষয়গুলো হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আর বাকি যেগুলো সবাই ট্রাই করেছেন, মোটামুটি সবকিছুই ভেতরে ইনফরমেশন সুন্দরভাবে দেওয়া আছে। এটার ভেতরে কোনো কিছু দেওয়া নাই। এটা আমার ক্লাস টপিকের মতো করে হয় নাই। আমাদের যা কোশ্চেন থাকবে, সবগুলো কোশ্চেন আমরা ক্লাস টপিক শেষে নেব। Okay, এই যে ব্যানার ইমেজটা, এবং এখানে ডেইরি ফার্ম, ডেইলি না, ছোট একটা মিস্টেক হয়েছে, এটা পরে এডিট করা যাবে।
যা কিছুই দেখছি সবগুলোই মোটামুটি ঠিক আছে, তবে হচ্ছে একজন দুইজন ছাড়া কল টু অ্যাকশন বাটন সবাই ক্রিয়েট করতে পারেনি। স্টার্ট অর্ডার এটা কল টু অ্যাকশন বাটন একজন ক্রিয়েট করেছিলেন, দুইজন ক্রিয়েট করেছিলেন। এটাও খুব সুন্দর একটা পেজ হয়েছে এবং সুন্দর করে হচ্ছে ডেসক্রিপশন লেখা হয়েছে। লাস্ট ওয়ান হচ্ছে যে কয়েকটা ওপেন করেছিলাম সেগুলো থেকে হচ্ছে বলছি। আচ্ছা, ক্যাশ কনভার্টার সব ব্যানার ইমেজ তৈরি করার সময় হচ্ছে এই যে যে লেখাগুলো লিখছি সলিড কালার, এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবে, কারণ হচ্ছে এই লেখাগুলো অনেক চোখে লাগে। এবং ক্যানভাতে যখন ইমেজ এডিট করবেন তখন হচ্ছে অ্যাডজাস্টেবল কালার গুলো হচ্ছে তারা ডিফল্ট ভাবে আপনাদেরকে দিয়ে দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো তখন আর চোখে লাগবে না। তো এখানে যে কালারটা দেওয়া হয়েছে এটা অনেক চোখে লাগে এবং এগুলো ঠিকঠাক ভাবে কাজ করতে গেলে হচ্ছে সমস্যা হয়। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এবং হোমওয়ার্কের অল্প কয়েকজন পার্সোনাল হচ্ছে আমি পেজ গুলো হচ্ছে ওপেন করেছিলাম। নিচে আরো কিছু আছে যাদের সমস্যা আছে বা হচ্ছে এখান থেকেই দেখাচ্ছি, যেমন ওনার এখানে হচ্ছে কোনো ছবি দেওয়া নাই। আমি এটাকে যদি নতুন কোনো ট্যাবে ওপেন করি, আমার ছবি তৈরি করেছি কিন্তু হচ্ছে আমার প্রোফাইলের কোনো ইমেজ নাই। তো সবাই চেষ্টা করবেন যে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য। হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক হইলে হয়েছে না হইলে নাই, এরকম করা যাবে না। হোমওয়ার্ক হোমওয়ার্কের মতো হচ্ছে করে দিতে হবে। আপনাদের ক্লাসের যে লিঙ্ক গুলো দিচ্ছি, এই যে দেখেন 5 মিনিট আগে, 13 মিনিট আগে যে আমরা ক্লাসের হোমওয়ার্ক গুলো হচ্ছে দিচ্ছি, এগুলো কখনোই হচ্ছে পার্সোনালি হচ্ছে আমি অ্যাকসেপ্ট করি না। ক্লাস শুরু হয়ে গেছে, এখন শুরু হওয়ার সাথে সাথে হচ্ছে আমি দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, তারপরেও হচ্ছে এটা ভালো যে হচ্ছে আমরা কাজ করেছি, কাজের এক্সাম্পল হচ্ছে যে কোনো সময় এসে দিয়ে গেছি। আজকের টপিক নিয়ে আলোচনা করি। আজকের টপিকটা হচ্ছে আমাদের ফেসবুক অর্গানিক প্রমোশন। এই মুহূর্তে আপনার পেজ রিভিউ করার মতো সময় নেই আমার। ফেসবুকের অর্গানিক প্রমোশন, অর্গানিক প্রমোশনটা একদম সিম্পল টপিক এবং হচ্ছে সিম্পল কাজ, তবে এই ক্ষেত্রে কিছু ট্রিক্স আমাদেরকে ফলো করতে হয়। এবং ফেসবুক অর্গানিক প্রমোশনটা কি জিনিস এটা আগে বুঝতে হবে। বিশেষ করে রিয়েল অডিয়েন্স ধরার জন্য হচ্ছে ফেসবুকে আমরা অর্গানিক প্রমোশন গুলো করে থাকি। অর্গানিক প্রমোশনটা হচ্ছে আমরা যদি ফেসবুকে কোনো গ্রুপে যাই, গ্রুপে যা গেলে হচ্ছে অনেক সময় দেখতে পাই যে হচ্ছে অনেকে তার পেজের প্রমোশন করছে, যে পেজে লাইক অথবা হচ্ছে ফলো করার জন্য বলছে, অথবা হচ্ছে কেউ কোনো প্রোডাক্ট সেল করছে তার পেজ থেকে, তার প্রোডাক্ট সেল রিলেটেড হচ্ছে গ্রুপে গ্রুপে প্রমোশন করছে। এই যে গ্রুপে গ্রুপে পেজের এবং পেজের প্রোডাক্ট নিয়ে ডিরেক্টলি যে প্রমোশন গুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে অর্গানিক প্রমোশন। ম্যানুয়ালি আমরা গ্রুপে গ্রুপে গিয়ে হচ্ছে পোস্ট করছি। অর্গানিক প্রমোশনের সুবিধাটা হচ্ছে এটা পেজ গ্রো করতে একটু সময় নেয়, তবে এখানে অর্গানিক প্রমোশনে রিয়েল অডিয়েন্স পাওয়া যায় এবং এই রিয়েল অডিয়েন্স গুলো আসতে একটু সময় নেবে। অর্গানিক প্রমোশন করার ক্ষেত্রে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজের প্রমোশন সর্বোচ্চ 4 থেকে 5 বার করা যায়। আমি যদি 4 থেকে 5 বারের বেশি এই প্রমোশন করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, অথবা ফেসবুক অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিবে। এবং এই রেস্ট্রিকশন গুলো 7, 14 অথবা 28 দিনের জন্য রেস্ট্রিক্টেড করে রাখে তারা। এটার মূল কারণ হচ্ছে ফেসবুক কখনো চায় না তার প্ল্যাটফর্মে কেউ এসে অর্গানিক প্রমোশন করুক। ফেসবুক অলওয়েজ আমাদেরকে প্রোডাক্ট প্রমোশনের জন্য বা যে কোনো প্রমোশনের জন্য হচ্ছে পেইড ক্যাম্পেইন
করতে পারে, যার কারণেই হচ্ছে অর্গানিক প্রমোশনটা ফেসবুকে বন্ধ। তো আমরা কিভাবে হচ্ছে ফেসবুকে অর্গানিক প্রমোশন করব বা করতে পারি? রুলস নাম্বার ওয়ান হচ্ছে, ফেসবুকে যদি আমরা কেউ অর্গানিক প্রমোশন করি, মাস্ট বি আমাদের প্রত্যেকের 8 থেকে 10টা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে। এটা যে কেউই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অর্গানিক প্রমোশন করতে যাবেন সবার জন্য ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি, ঠিক একই রকম ভাবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে। আচ্ছা। এবং ফেক অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ করে বর্তমানে ফেসবুক অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, যে সবাইকে মাল্টিপল অ্যাকাউন্ট বা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। ফেক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, ওই সকল ফেক অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো ছবি থাকতে পারবে না, ছবি বা নিজেদের কোনো ছবি থাকতে পারবে না। জাস্ট ডেমো, যে কোনো ইমেজ, নেচার বা হচ্ছে কোনো কার্টুন বা হচ্ছে কোনো সেলিব্রিটিরও ছবি তেমন একটা দেওয়া যাবে না বা দেওয়া যায় না। একটা মিনিট আমাকে একটু সময় দিবেন। অর্গানিক প্রমোশনের ফেক অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করবেন সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ছবিগুলো কার্টুন টাইপ ছবি দিয়ে হচ্ছে ক্রিয়েট করবেন। এবং সেই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবাইকে ফেক অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করছেন, সেগুলোর অ্যাক্টিভিটিস প্রতিদিন একটা দুইটা লেখা বা যে কোনো পোস্ট হচ্ছে শেয়ার করবেন। ফেসবুক যেন ধরতে না পারে এগুলো হচ্ছে আপনাদেরই ফেক অ্যাকাউন্ট, জাস্ট অ্যাজ এ রিয়েল অ্যাকাউন্টের মতো হচ্ছে ফেক অ্যাকাউন্ট গুলোকে ট্রিট করবেন। অর্গানিক প্রমোশন বায়ারদের জন্য ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসে বা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অর্গানিক প্রমোশনটা আমরা কিভাবে কোথায় করতে পারি? যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবে, যারা পেজ ক্রিয়েট করেছি এমন একটা ইউনুস স্যার। ওকে, অলরেডি একজন শেয়ার করেছেন, বাকি দুজন মরিয়ম আক্তার ম্যাম এবং হচ্ছে জাহিদি মাসুদ স্যার, দুজন স্ক্রিন শেয়ার অফ করে দেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন স্যার। ওকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। আপনার পেজটা হচ্ছে ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড? একটা মিনিট, একটা মিনিট। ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো পেজের প্রমোশন করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফুড রিভিউ টাইপ যেই ফেসবুক গ্রুপ গুলো থাকে, সেই গ্রুপ গুলোতে হচ্ছে আমাদেরকে পেজ বা প্রোডাক্টের প্রমোশন, অর্গানিক প্রমোশন করতে হয়। বিশেষ করে বাইরের কান্ট্রি যখন কারো পেজের বা কোনো বায়ারের জন্য আমরা প্রমোশন করি, সেগুলো তাদের প্রোডাক্ট রিলেটেড বা রিসেল বা পারচেস টাইপ প্রোডাক্ট রিলেটেড, সেই প্রোডাক্টের হচ্ছে আমরা অর্গানিক প্রমোশন করে থাকি। যেমন হচ্ছে এখানে কিচেন, কিচেন যদি বলি, কিচেনের মধ্যে হচ্ছে হয়তো মিট, হয়তো অয়েল, বা হচ্ছে আমার বান, যে কোনো কিছুই হতে পারে। ইন্টারন্যাশনালি ভালো কোনো প্রোডাক্ট হলে সেগুলো হচ্ছে আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন করতে পারি।
এবং এখানে থাকতে পারে স্পুন সেট এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু এখানে থাকতে পারে। ঠিক আছে। রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো বায়ারের কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলোর ফুড রিভিউ টাইপ যে ফেসবুক গ্রুপ গুলো থাকবে সেগুলোতে হচ্ছে অর্গানিক প্রমোশন করতে হবে। আর আমাদের এখানে যে প্রমোশন গুলো নিয়ে কাজ করি আমরা, সেগুলো হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড। তো এই পেজে হচ্ছে আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস রিলেটেড টপিক নিয়ে হচ্ছে অর্গানিক প্রমোশন কিভাবে করতে হয় সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখাবো। প্রথমে কাজ হচ্ছে যেহেতু প্রোডাক্ট বা সার্ভিস, আমরা এক্সাম্পল যে কিছু টি শার্ট সেল করবো এবং এগুলো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ইম্পোর্ট হচ্ছে। টি শার্ট আমি এক্সাম্পলের জন্য হচ্ছে এখান থেকে কিছু টি শার্টের ছবি এবং হচ্ছে টি শার্টের পোস্টটা নিব। আমি এখান থেকে কয়েকটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। যখন বায়ারদের জন্য কাজ করবেন, বায়াররা তাদের প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের ক্যাটাগরি, কোয়ালিটি সব কিছু হচ্ছে আপনাদেরকে বলে দিবে। সব শার্ট, আমরা এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত পোস্টটাকে হচ্ছে কপি করে নিচ্ছি। ব্যাকে আসে আমাদের পেজে। প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে ছবি যখন আপলোড করবেন, ছবিতে বা পোস্টের মধ্যে হচ্ছে আমাদেরকে আলাদা একটা এঙ্গেজমেন্ট রাখতে হবে। আগে হচ্ছে আমাদের ছবিগুলো আপলোড করি, দেন এঙ্গেজমেন্টটা হচ্ছে আমি দিচ্ছি। কথার কথা, আমার সেম প্রোডাক্ট, সেগুলো বিভিন্ন রকম সাইজ এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে। সবকিছু বলার পরে হচ্ছে আমার ছবিগুলো দেখাচ্ছে। ছবিগুলো দেখানোর পরে হচ্ছে আমার কেউ যদি প্রোডাক্টটা পারচেস করতে যায় তাহলে হচ্ছে এখানে পোস্ট এঙ্গেজমেন্ট দিতে চাই। অনেক সময় দেখা যায় অনেকে পেজে ভিজিট করার পরে হচ্ছে মেসেজ বা হচ্ছে কলের, বিশেষ করে মেসেজের অপশন খুঁজে পায় না। তো এই ছবিটাই বা এই প্রোডাক্টটাই হচ্ছে আমি নিতে যাচ্ছি, তাহলে হচ্ছে সেই রিলেটেড হচ্ছে একটা পোস্ট এঙ্গেজমেন্ট লাগে। সেজন্য হচ্ছে আমরা থ্রি ডটস এর মধ্যে ক্লিক করব, এখান থেকে হচ্ছে গেট মেসেজের মধ্যে যাচ্ছে। তাহলে হচ্ছে যারই পছন্দ হবে সে আমাকে ডিরেক্টলি হচ্ছে মেসেজ করবে। পোস্ট করে দিচ্ছি, আমার পোস্ট কমপ্লিট, যেটা হচ্ছে আমাদের পেজে আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন আমরা অর্গানিক প্রমোশন করব, কখনো আমাদের পেজ থেকে আমরা কোনো প্রোডাক্টের অর্গানিক প্রমোশন করব না। আমাদের যা প্রমোশন হবে, যা প্রমোশন দিব, সবকিছু হচ্ছে আমাদের যে ফেক অ্যাকাউন্ট গুলো থাকবে সেই ফেক অ্যাকাউন্ট গুলো থেকে হচ্ছে প্রমোশনটা করতে হবে। কারণ পেজে যদি কোনো রেস্ট্রিকশন আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বিজনেস হ্যাম্পার হবে। আপনাকে রেস্ট্রিকশন করে দিলে বা রেস্ট্রিক্টেড করে দিলে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো বায়ার বা হচ্ছে কেউ কমেন্ট করলে সেগুলো কোনো ফিডব্যাক আপনারা দিতে পারবেন না। যার কারণে হচ্ছে কখনোই আমরা কোনো
ফেসবুকের পেজ থেকে কোনো প্রমোশন, অর্গানিক প্রমোশন করি না। তো আমার এই পোস্টটাকেই হচ্ছে আমি অর্গানিক্যালি বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করতে যাচ্ছি বা প্রমোশন করতে যাচ্ছি। তো এই পোস্টটাকে ধরার জন্য বা এই পোস্টটা কিভাবে আপনারা প্রমোশনে নেবেন, শুধু এই পোস্টটা প্রমোশনে নেওয়ার জন্য ছোট একটা কাজ করতে হবে, কি এটা কবে বা কখন শেয়ার করা হয়েছে এখানে টাইম বলে দিচ্ছে। টাইমের মধ্যে ক্লিক করেন, টাইমের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে শুধু এই পোস্টটা দেখাবে। আমি এই পোস্টটাকেই হচ্ছে এখন অর্গানিক্যালি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে যাব। ইউআরএলটা পুরোটা সিলেক্ট করে কপি করি। কপি করার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের ফেক অ্যাকাউন্টে, বা হচ্ছে এখন এক্সাম্পলের জন্য আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি এটা? মোহাম্মদ জামান ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এখন কাজ হচ্ছে আমি যে বায়ারের জন্য কাজ করব বা যার জন্যই হচ্ছে প্রমোশন গুলো করতে যাচ্ছি, তার কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাদেরকে ওই সকল গ্রুপে জয়েন হতে হবে। অর্গানিক প্রমোশনটা একটু লেন্দি প্রসেস এবং হচ্ছে এটা অনেক সময় নিয়ে করতে হয়, এবং ফেসবুকে মিনিমাম 30 থেকে 40টা ফেসবুক গ্রুপে আপনাদেরকে জয়েন হতে হবে, এবং হচ্ছে ওই রিলেটেড গ্রুপগুলোতে অলওয়েজ কমিউনিটি অ্যাক্টিভিটি আপনার শেয়ার করতে হবে। এখন কমিউনিটি অ্যাক্টিভিটি গুলো কেমন? কেউ কোনো পোস্ট দিয়েছে, শেয়ার করেছে, সেগুলোতে লাইক প্লাস রিয়াকশন প্লাস কমেন্ট, অথবা হচ্ছে তাদের পোস্টটাকে জাস্ট একটা আপনার প্রোফাইলে শেয়ার করা। এই অ্যাক্টিভিটি গুলো যখন একটা গ্রুপ থেকে দেখা হবে আপনাদের, তখন হচ্ছে আপনাদেরকে ওই সকল গ্রুপে কমেন্ট, পোস্ট বা পোস্ট শেয়ার করার জন্য তারা একটা পারমিশন দিয়ে দিবে। ইউজুয়ালি আমাদের কাউকে প্রথম অবস্থাতে ওই সকল গ্রুপে কোনো অ্যাক্টিভিটি শেয়ার করতে বা পোস্ট শেয়ার করতে দিবে না। একই সাথে যে গ্রুপগুলোতে জয়েন হবে, প্রত্যেকটা গ্রুপের রুলস আমাদেরকে ফলো করতে হবে। যে তাদের প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কিছু ফেসবুক গ্রুপের রুলস থাকে, এই রুলস গুলো আমাদের সবাইকে ফলো করতে হবে। এখন কথার কথা, আমাদের বায়ারের কাজ হচ্ছে ইউএসএ রিলেটেড যে সকল গ্রুপ আছে, বায়ার চাচ্ছে যে তার ওয়ার্ল্ড ওয়াইড ওই গ্রুপগুলোতে সে ইম্পোর্টেড বিজনেস করবে, এবং সেই গ্রুপগুলোতে হচ্ছে প্রোডাক্ট সেল করতে চাচ্ছে। তো সেজন্য চলে যেতে হবে বাই এন্ড সেল গ্রুপে। বাই এন্ড সেল গ্রুপ ইন ইউএসএ লিখে আমরা সার্চ, বাই এন্ড সেল গ্রুপ লিখে লিখে সার্চ করার পরে যে গ্রুপগুলো পাবেন, প্রত্যেকটা গ্রুপের মেম্বার হচ্ছে 100K বা 102K, 10 লাখ, 2,000, 29,000, 3,000, এইরকম গ্রুপগুলোতে যখন যাবেন প্রত্যেকটা গ্রুপে হচ্ছে আপনারা মেম্বার দেখতে পারবেন, এবং ডেইলি প্রতিদিন হচ্ছে এই সকল গ্রুপে বিভিন্ন রকম করে হচ্ছে পোস্ট শেয়ার করা হচ্ছে। আমি কয়েকটা গ্রুপ এখানে ওপেন করছি। মার্কেট প্লেস এটা ওপেন করেছিলাম মনে হয় 136। Yes, market plus buy and sell.
আপাতত এই কয়টা গ্রুপ আমি ওপেন করলাম নতুন একটা ট্যাবে। আর বর্তমানে অর্গানিক প্রমোশনের ক্ষেত্রে আগে প্রত্যেকটা গ্রুপ ছিল 200, 200 কে, 500 কে, 1 মিলিয়ন গ্রুপ ছিল। রিসেন্ট 1 বছর বা 1.5 বছর আগে থেকে হচ্ছে বড় বড় কমিউনিটি গ্রুপ গুলোকে ফেসবুক ধরে ধরে হচ্ছে ব্যান করে দিচ্ছে। যেটা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের বড় একটা রিসেল বা সেলিং একটা গ্রুপ ছিল যেটা হচ্ছে রিসাইকেল বিন, যেটা বর্তমানে ভাগে ভাগে ডিস্ট্রিক্ট বা ডিভিশন ওয়াইজ হচ্ছে ভাগ হয়ে গেছে। এন্টায়ার ঢাকাতে রিসাইকেল বিন এখনো আছে, কিন্তু হচ্ছে ওটা পারফেক্টলি কাজ করে না। ওটাও আগে প্রায় 1 মিলিয়ন মেম্বার ছিল, এবং সেকেন্ড হ্যান্ড যত প্রোডাক্ট ছিল যে যেভাবে পারতো নিজেদের ফেসবুক প্রোফাইল থেকেই হচ্ছে শেয়ার করে সেল করতো। ওটা রিসাইকেল বিনের কথা বলি। আর এখানে যেহেতু প্রোডাক্ট রিলেটেড, এখানে আমার পেজ রিলেটেড কাজ হবে, এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে ওই পেজ গুলো শেয়ার পোস্ট শেয়ার করা হবে। আমরা আপনার জুমের বারটাকে হচ্ছে উপর থেকে ক্লিক করে ধরে নিচে টানবেন। জুমের বারের মধ্যে যে কোনো একটা ফাঁকা অংশের মধ্যে ধরে ক্লিক করেন, ক্লিক করে ধরে নিচে টান দিলে হচ্ছে নেমে যাবে। এই প্রবলেমটা আমি লাস্ট ক্লাসে হচ্ছে পেয়েছিলাম। এই শর্টকাট বুদ্ধি হলো তো হচ্ছে আমি শুরু থেকে এই ক্লাসটা এইভাবে নিতাম। ঠিক আছে, যা করতাম করতাম। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্রুপগুলোতে জয়েন হওয়া। প্রথম কাজ, আমরা গ্রুপে জয়েন হয়ে যাব। জয়েন গ্রুপে ক্লিক করি। যদি গ্রুপে কোনো রুলস থাকে, রুলস গুলো জয়েন হওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে দেখাবে। এই যে গেট স্টার্ট সাবমিটিং রিকোয়েস্ট টু পার্টিসিপেট। আমি কোথা থেকে আসছি, হোয়ার ফ্রম, হোয়ার হিয়ার, আমি এখানে কেন আসছি এবং হচ্ছে আমি কোথা থেকে আসছি, এগুলো হচ্ছে আমাকে সাবমিট করতে হবে। এগুলো প্রত্যেকটা গ্রুপের, কিছু কিছু গ্রুপের হচ্ছে রুলস প্রথমে দেখা যায়, বা হচ্ছে তারা কিছু পোর্শন আমাদেরকে দেয়, সেগুলো দিয়ে হচ্ছে ফিল আপ করতে হবে। ফ্রম, বাংলাদেশ, এবং সাবমিট করি। আমার রিকোয়েস্টটা পেন্ডিং এ রাখবে। তাদের অ্যাডমিন, যে কোনো একজন অ্যাডমিন দেখবে, দেখার পরে হচ্ছে আমাকে এই গ্রুপে জয়েন করতে দিবে। নেক্সট গ্রুপে যাই, দেখি কোনো রুলস আছে কিনা। পরেরটাতে আসি। এটা একটু আগে হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিয়েছি। মার্কেট প্লেস, বাই এন্ড সেল, জয়েন, লাস্ট ওয়ানের এখানে হচ্ছে এটা ক্লিক করা যাচ্ছে না। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনি আর ইয়ে করবেন, স্ক্রিন শেয়ার করবেন না। যেই ক্লাসগুলোতে হচ্ছে বা আমাদের যেখানে হচ্ছে প্রবলেম ফেস করি আসলে, আহ, এই প্রবলেম গুলো হচ্ছে সলভ করতে করতে আমার অনেক সময় চলে যায়। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে একটু অ্যাভয়েড করি প্রবলেম ছাড়া, যেন যতক্ষণে ক্লাস নেয় সুন্দরভাবে যেন নিতে পারি। আচ্ছা,
কয়েকটা গ্রুপে হচ্ছে আমরা জয়েন হয়ে গেছি। জয়েন হয়ে যাওয়ার পর হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমরা একটু দেখবো। দেখেন এখানে ডিরেক্ট ফেসবুক প্রোফাইল থেকে হচ্ছে 30% অফে যে কোনো কিছু একটা সেল করা হচ্ছে সোফা সেট। এখন এটা কি কোনো পেজের প্রমোশন নাকি হচ্ছে কোনো সাইটের প্রমোশন? অলরেডি হচ্ছে সে এখানে একটা লিংক দিয়ে দিয়েছে। লিংক দেওয়ার মানেটা হচ্ছে সে একটা সাইটের, আর এই গ্রুপের মডারেটর হচ্ছে এটা হ্যান্ডেল করছে। তো একজন ইউজার হচ্ছে কিভাবে প্রমোশন গুলো করছে আমরা সেটা দেখি। আচ্ছা, ফারাজ আরিন, তার যদি প্রমোশনটা দেখেন সে এখানে হচ্ছে বেড ফর্ম শেয়ার করছে ডিরেক্ট ছবি এবং হচ্ছে লিংক দিয়ে। আর আরেকটা ছোট এক্সাম্পল হচ্ছে এটা, এটা যেভাবে শেয়ার করেছে আমরা ঠিক একই রকম ভাবে হচ্ছে শেয়ার করবো। তো সে এখানে হচ্ছে লিঙ্কটা রেখে দিচ্ছে, আমরা কোনো লিঙ্ক রাখবো না। অ্যামাজনের একটা প্রোডাক্ট এফিলিয়েট মার্কেটিং যেটাকে বলা হয়, ঠিক আছে? অ্যামাজনের প্রোডাক্টের মার্কেটিং করছে, তার এখান থেকে হচ্ছে যে কেউ প্রোডাক্ট পারচেস করে সেই ক্ষেত্রে হচ্ছে সে ছোট একটা কমিশন পাবে। এই গ্রুপের একটা কাজ দেখলাম, অন্য আরেকটা গ্রুপের কাজ দেখলাম, ইউএস মার্কেট প্লেস, দুইটাই সেম। মার্কেট প্লেসেরটা এখন, মার্কেট প্লেসেরটা পেন্ডিং থাকলেও হচ্ছে তাদের কাজগুলো দেখতে পাবে। টেলিগ্রাম গ্রুপ প্রোডাক্টের প্রমোশন, ব্যাটার প্রমোশন, সেলার প্রমোশন, ডেভেলপার প্রমোশন, গাড়ির প্রমোশন। আচ্ছা, সবগুলো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছে। এটা ফেসবুকে আসি, আলি এক্সপ্রেসের লিঙ্ক, এই যে। আচ্ছা, অনলাইন শপিং সেন্টার, আমাজনে যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে সে তার পেজ থেকে সেল করছে। বোঝার চেষ্টা করবেন সবাই। আমাজনে যে কোনো একটা প্রোডাক্ট সে তার পেজ থেকে সেল করার ট্রাই করছে এবং হচ্ছে অর্গানিক্যালি এই গ্রুপের মধ্যে হচ্ছে শেয়ার করছে। এবং অনলাইন পেজ সেন্টার যদি দেখি, অনলাইন শপিং সেন্টার, এটা হচ্ছে থ্রি ডটস এর মধ্যে যদি ক্লিক করি তার সে তার পেজ থেকে ডিরেক্ট প্রমোশন করবে। আমরা এভাবে কোনো প্রমোশন করব না। আমরা সে যেভাবে প্রমোশন করেছে ঠিক একই রকম প্রমোশন হবে, বাট একটু চেঞ্জ থাকবে, যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে প্রমোশন গুলো করবো। মোটামুটি ভালোই শেয়ার করছে। এই যে লাক্স ফর লেস, এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটা লাইভ। এবং একটু যদি স্ক্রল করে নিচে আসি, একটা ফেসবুক পেজ থেকে হচ্ছে শেয়ার করা হয়েছে এবং ফেসবুক পেজের প্রোডাক্ট ঠিক একই রকম ভাবে হচ্ছে, এইভাবেই হচ্ছে আমরা প্রমোশন করব। কিন্তু আমাদের প্রমোশনে ছোট্ট একটা ডিফারেন্স বা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমাদের পোস্টের নিচেই হচ্ছে মেসেজ করার অপশন থাকবে। ওই এক্সাম্পলটা আপনাদের এখানে কোনো, এই যে এখানে যেমন ইন্টারেস্টেড থাকে ঠিক একই রকম ইন্টারেস্টেড বা কল বা বাই এই ধরনের পোস্টটা দেখতে যাবে। আমরা অলরেডি হচ্ছে এক্সাম্পল দেখে ফেলেছি, এদের মতো করে হচ্ছে আমরা প্রোডাক্টের প্রমোশন। এখন প্রোডাক্টের প্রমোশন করতে গেলে আমাদেরকে গ্রুপের রুলস দেখতে হবে। গ্রুপের রুলস দেখার জন্য সবার আগে চলে যেতে হবে তাদের অ্যাবাউটে। অ্যাবাউটে এসে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসেন, যদি কোনো রুলস থাকে তাহলে হচ্ছে রুলস এখানে দেখাবে, যদি কোনো রুলস না থাকে
থ্রি ডটসে আসেন, থ্রি ডটসে এসে কন্ট্যাক্ট আপাতত নেই, গ্রুপের জয়েনের মধ্যেও নেই, এবং সাজেশনেও নেই। গ্রুপের রুলস দেখার জন্য ফার্স্ট কোথায় পাবেন? রাইট সামথিং এর মধ্যে ক্লিক করেন। যদি কোনো গ্রুপের রুলস থাকে তাহলে হচ্ছে এখানে ডিরেক্ট একটা পেজ দেখান, রুলস থাকবে এখানে, এবং রুলস এর মধ্যে যদি ক্লিক করেন সাথে সাথে হচ্ছে আপনাদেরকে গ্রুপের রুলসটা শো করবে। আমরা প্রোডাক্টের প্রমোশন করতে যাচ্ছি মোহাম্মদ জামান বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইউজুয়ালি এগুলো আমাদের ফেক অ্যাকাউন্ট হবে। যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা কন্ট্রোল ভি দিয়ে অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে লিঙ্কটা বসে যাবে। এখন লিঙ্কটাকে হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে হচ্ছে আমার প্রোডাক্টের ছবি বসে গেছে, পেজের নাম চলে আসছে, প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা ছিল সেই ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে। ছোট আরে যায় কাজই করা যাবে। আচ্ছা, এটা ড্রাফট হয়ে আছে। আমি এখানে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি শার্ট ফর ম্যান অর্ডার নাও, এই কথা বলে হচ্ছে আমি প্রোডাক্টের প্রমোশনটা করতে চাচ্ছি। জাস্ট অর্ডার নাও লিখে হচ্ছে আমি যদি এখানে এখন পোস্টের মধ্যে ক্লিক করি, ঠিক নিচে একটু আগে যে প্রমোশনটা বা হচ্ছে একটু আগে যে লাইভটা দেখেছো ঠিক একই রকম ভাবে হচ্ছে আমার পোস্টটা এখানে হয়ে যাবে। পোস্টের মধ্যে ক্লিক করি। পোস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তারা আমাদের এই পোস্টটা পেন্ডিং এর মধ্যে রাখবে। Some post in this group required admin or moderator approval before it publish. আমার এই পোস্টটা হচ্ছে তারা পেন্ডিং এর মধ্যে রাখছে। তারা এটা দেখবে, দেখার পরে হচ্ছে তারা এটাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার আগেই হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অনেক সময় হচ্ছে তারা এই এই ধরনের পোস্ট গুলো দেখার সাথে সাথে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের উপরে রিপোর্ট করে বসে, যার কারণে হচ্ছে আমি পোস্টটা রিমুভ করে দিয়েছি। এভাবে যখন পোস্ট করবেন, প্রত্যেকটা পোস্ট কখন করছেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোন সময় পোস্ট করছেন সেগুলো হচ্ছে একটা এন্ট্রি রাখবেন। আহ, যাই হোক, ওনার ড্যাশবোর্ডটা আমার খুব কষ্ট দিতেছে, এটাই বেশি কিছু না। এটাকে ধরে একটু লেফট সাইডে আনান তো। থাক, লাগবে না, লাগবে না। আচ্ছা, যা বলতেছিলাম এখন পুরোটাই কেটে দিচ্ছি, নতুন করে ওপেন করা। নতুন করে হচ্ছে আপনার ব্রাউজারটা ওপেন করেন বা ব্রাউজার ওপেন করে ফেসবুকে যাবেন।
ক্রোম ব্রাউজারটা ওপেন করে ফেসবুকে যান। হয়েছে? লাগবে না। কাজ হচ্ছে একটা এক্সেল শিট ফলো করবেন সবাই। এক্সেল শিট নেবেন, এক্সেল শিট নেওয়ার পরে হচ্ছে শিটে যাবেন। শিটে যাওয়ার পরে হচ্ছে অর্গানিক প্রমোশন, এফবি আইডি, দেন হচ্ছে পরেরটাতে টাইম ওয়ান, টাইম টু, টাইম থ্রি, টাইম ফোর, and টাইম ফাইভ। আপনারা যখন ফেসবুকের গ্রুপগুলোতে পোস্ট করবেন, প্রত্যেকটা গ্রুপ আবার একই রকম হচ্ছে, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, গ্রুপ ফোর, ফাইভ। ঠিক আছে, 5টা গ্রুপ বা 10টা গ্রুপ, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অনেকগুলো গ্রুপ থাকবে। গ্রুপগুলোর একটা একটা করে হচ্ছে নাম লিখবেন এখানে, এবং কোন আইডিটা দিনে কয়টা বাজে, কথার কথা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টেই যায়। এখানে আরো কিছু নতুন গ্রুপ দেখাচ্ছে। এটা হচ্ছে গ্রুপগুলো হচ্ছে ওপেন করি। গ্রুপগুলো ওপেন করেছে। ঠিক আছে, কাজ হচ্ছে এই এই শীটটা হচ্ছে আপনারা ফলো করবেন। গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, ফোর, ফাইভ, শীটগুলো হচ্ছে আপনারা ফলো করবেন। কথার কথা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ জামান। জানান, জানান। প্রথমেই বলেছিলাম যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4 থেকে 5 বার পোস্ট শেয়ার করা যায়। তাহলে হচ্ছে 4 থেকে 5 বার, 24 ঘন্টাকে হচ্ছে 4 বারে ভাগ করবেন বা 5 বারে ভাগ করবেন। একটা গ্রুপে, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাথে সাথে 5 বার শেয়ার করার দরকার নেই। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে ওই গ্রুপে শেয়ার করে, অথবা হচ্ছে অন্য আরেকটা গ্রুপে শেয়ার করে। ঠিক আছে, কথার কথা, এই গ্রুপে হচ্ছে আমি এখন 10টা বাজে শেয়ার করেছি পোস্টটা। আচ্ছা, গ্রুপ না, প্রত্যেকটা গ্রুপের নাম আছে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে,
নামটা কপি করে নিলাম, নামটা এখানে আবার ঝামেলা করবো, নামটা এখানে দিয়ে দিলাম। দেন সেকেন্ড যে গ্রুপটা আছে সেই গ্রুপটা হচ্ছে আমাকে আবার নিতে হবে। কথার কথায় এখানে হচ্ছে এটা আমার সেকেন্ড। নেক্সট আসে মার্কেট প্লেস, এই গ্রুপটা হচ্ছে ওনার সেকেন্ড যে গ্রুপটা আছে সেই গ্রুপটা হচ্ছে এখানে বসাই দিলাম। এই যে সমস্যা এখানে। এখানে হচ্ছে এটা গ্রুপের লিংক সহ চলে আসছে। এডিট লিংকে এসে লিংকটাকে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে রিমুভ করে দেন। ফাঁকা অংশের মধ্যে ক্লিক করেন, এখন আর এখানে এই যে রিমুভ লিংক, লিংক রিমুভ হয়ে গেছে। 10টা বাজে আমি কোন গ্রুপে শেয়ার করছি, 5 ঘন্টা, মানে সারা 24 আওয়ার্সে হচ্ছে 5 ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে 10টা বাজে আমি শেয়ার করছি হয়তো বা এই গ্রুপে যদি হয় ডান। দেন সেকেন্ড হয়তো রাত 1টা বাজেও হচ্ছে আমি শেয়ার করতে পারি। কোন গ্রুপে করছি, এই গ্রুপে যদি হয় তাহলে হচ্ছে বোঝার জন্য /2 অথবা থার্ড টাইম অথবা হচ্ছে ফোর্থ টাইম উল্লেখ করে দিবেন। আর যদি এটাতে না দিয়ে আমি এই গ্রুপটাতে দেই তাহলে হচ্ছে এখানে ডান দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের এইভাবে হচ্ছে একটা শিডিউল রেডি করবেন। এটা অর্গানিক প্রমোশনের ক্ষেত্রে আমাদের সবার কাজ করতে কাজ করতে হয়। অর্গানিক প্রমোশনের ক্ষেত্রে এইভাবে আমাদের সবাইকে কাজ করতে হয় এবং হবে। এবং এভাবে যখন মাল্টিপল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হবে, প্রত্যেকটা গ্রুপে মিনিমাম 1 লাখ বা 20,000, 25,000, 50,000 করে হচ্ছে মেম্বার জয়েন আছে বা হচ্ছে মেম্বার আছে, এবং এদের কাছে হচ্ছে আমাদের পোস্ট গুলো খুব সুন্দরভাবে যাবে। অর্গানিক প্রমোশনটা প্রত্যেকে হচ্ছে আমরা এইভাবে রেডি করি, এবং এগুলো একটু সময় নিয়ে হচ্ছে করতে হয়। এবং প্রত্যেকটা ফেসবুক আইডি লিস্ট এখানে থাকবে, কোনটা কোন সময় কোন গ্রুপে শেয়ার করা হয়েছে, এভাবে হচ্ছে শিট মেনটেন করে আমরা পোস্ট গুলো করে থাকি। আমাদের অর্গানিক প্রমোশনের ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? অর্গানিক প্রমোশন কিভাবে করবেন সবাইকে বুঝতে পেরেছি? এটা ম্যানুয়াল কাজ, অনেক সময় সাপেক্ষ কাজ, এবং হচ্ছে গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে, এবং অনেকগুলো গ্রুপের রুলস থাকতে পারে। যে হচ্ছে আপনি যখন এই গ্রুপে জয়েন করছেন, এই গ্রুপে জয়েন করার ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবাইকে মিনিমাম মেম্বার অ্যাড করতে হবে। কারো কারো ম্যাক্সিমাম গ্রুপেই হচ্ছে মিনিমাম 5 থেকে 10 জন বা 15 থেকে 20 জন মেম্বার অ্যাড করতে হবে। যদি এরকম রুলস কোন গ্রুপে পান, সেই ক্ষেত্রে কাজ হচ্ছে আপনারা যে মাল্টিপল ফেক অ্যাকাউন্ট গুলো অ্যাড করবেন, প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট ওই সকল গ্রুপের মধ্যে হচ্ছে ইনভাইট দিয়ে জয়েন করায় ফেলবে। তাতে করে হচ্ছে আপনার আইডি গুলো ওখানে অ্যাক্টিভেটেড বা হচ্ছে আপনাদের আইডি গুলো ওই গ্রুপ গুলোতে অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, অর্গানিক প্রমোশন বুঝতে পারলে এখন আমাদের ছোট একটা কাজ হচ্ছে আমরা
ফেসবুকের পেইড ক্যাম্পেইনের জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা আমাদের সবার বাধ্যতামূলক লাগবে। ফেসবুকে বিজনেস করতে গেলে বা ফেসবুকে অ্যাড রান করতে গেলে আমাদের এই বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আচ্ছা, এই বিজনেস অ্যাকাউন্টের পার্টে আসলে সবাই ঠান্ডা মাথায় কাজ করবে। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেনু বাটনে ক্লিক করবেন, ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন দেখাচ্ছে, যেটা বর্তমানে আপডেটের কাজ চলতেছে, যার কারণে মেটার লোগোটা দেখাচ্ছে না। এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিন। নতুন ট্যাবে ওপেন করার পরে অ্যালাউতে আসি, নেক্সটে আসি, বা এখানে একটা টুল দিচ্ছে, টুলটা আমি কেটে দিচ্ছি, এই টুলের দরকার নাই আমার। আচ্ছা, এভাবে মেটা বিজনেস সুইটে আসতে পারে। আবার সেকেন্ড আরেকটা অপশন আছে। সেকেন্ড আরেকটা অপশন মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য অনেকের মেনু বাটনের ভিতরে বা মেনুর ভিতরে মেটা বিজনেস সুইট নাও দেখাতে পারে। সেই ক্ষেত্রে গুগলে সার্চ বারে আসবেন, এসে বিজনেস ডট ফেসবুক ডট কমে যাবেন। এই যে নিচে যেটা দেখাচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কমে এসে সরাসরি লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে মেটা বিজনেস সুইটে নিয়ে আসে, এবং যেটা ফেসবুক থেকে এসেছিলাম এবং বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে যেখানে আসছি, দুইটার কাজই বা দুইটাই সেম ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে। আচ্ছা, এখানে আসার পরে আমাদের প্রত্যেকের ফেসবুক পেজের নাম দেখাবে। এখানে যে নামটা দেখাচ্ছে সবাইকে সবার ফেসবুক পেজের নাম দেখাবে। এখন কাজ এখানে এসে আমরা একটা ছোট একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা আমাদের পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে কাজে লাগবে। আমি যখন এই ড্রপ ডাউন বাটন বা ইয়াসি স্ক্যান কিচেনের মধ্যে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে ইউর অ্যাকাউন্ট বলে আমাকে এখানে তিন চারটা নাম দেখাচ্ছে, এবং প্রত্যেকটার নিচে ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ। ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে চারটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে এবং চারটা ফেসবুক পেজের নামই দেখাচ্ছে। আমাদের সবাইকে সবার ফেসবুক পেজের নাম দেখাবে। দেন নিচে এসে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। পোর্টফোলিও মানেটা আমাদেরকে এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছে। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওর মধ্যে ক্লিক করেই আমাকে এখানে বিজনেস নেম দিতে বলছে। আমাদের যে কোনো নামে বিজনেস অ্যাকাউন্ট হতে পারে, তবে চেষ্টা করবেন বিজনেস অ্যাকাউন্ট নাম যেটা দিবেন একটু ইউনিক টাইপ নেম দিবেন। যেমন আমি যদি বলি যে আহ, জামান ফ্যাশন হাউস, বা টেকল্যান্ড বিডি, বা ইজি ফ্যাশন, হ্যাঁ, এই ধরনের নাম দিলে এগুলো খুব কমন নাম, এবং সেই নামে বিজনেস অলরেডি হয়ে গেছে, বিজনেস অ্যাকাউন্ট ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে, যার কারণে সেগুলো আমাদেরকে ক্রিয়েট করতে দিবে না। একটু ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, নামগুলো নিয়ে নেবেন। তো আমি ওনার যে কিচেন নেমটা আছে সেটা দিয়েই বিজনেস নেমটা ক্রিয়েট করছি। ওনার বিজনেস নেম এটা। হ্যান্ডেল করবে কে? বিজনেসটা দেখাশোনা করবে কে? আমরা। তাহলে আমরা সবাই আমাদের নামগুলো এখানে দিয়ে দিব, এবং আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নামটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই নামটা এখানে দেব। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেবেন ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে। হোসাইনের পরে আর কিছু নাই সার নেমে? লাস্ট নেমের মধ্যেও কিছু নাই?
কষ্ট করে মাইকটা আনমিউট করুন। আচ্ছা, হোসাইন ইয়ানুস ইকবাল। আচ্ছা, সারনেম দিলাম। সারনেম দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে এখানে একটা ইমেল আইডি দিতে হবে। এই ইমেল আইডিটা বিশেষ করে হচ্ছে আমরা ফেসবুকে যে ইমেলটা ব্যবহার করেছি সেটাও দিতে পারি, অথবা হচ্ছে আমাদের অপশনাল সেকেন্ড যদি কোনো ইমেল আইডি থাকে সেটাও দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। তবে ইমেল ফেসবুকে যে ইমেলটা ব্যবহার করেছি সেই ইমেলটা দিলে সুবিধা হয় হচ্ছে আমাদের ফেসবুক রিলেটেড যত নোটিফিকেশন বা হচ্ছে যত প্রবলেম হবে সবগুলোর ইমেল হচ্ছে ওই ইমেইলে গেলে আমরা পাবো। যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক রিলেটেড ইমেলটা দেওয়াই বেটার। এমন এক মানুষ আপনার নামই আপনি জানেন না, হোসেন মোহাম্মদ লিখেন নাই, ইউনুস শিকদার লিখছেন। যাই হোক, বিজনেস এই যে ইমেলটা দিচ্ছি এই ইমেইলের মধ্যে হচ্ছে আমরা এখন যারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই হচ্ছে আপনাদের অনেকেরই বিজনেস অ্যাকাউন্ট গুলো ডিসেবল করে দিবে। এটা ফেসবুকের একটা ছোট রুলস। এত বছর যাবত একজন ইউজার ফেসবুকে বিজনেস করে নাই, ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, হঠাৎ করে হচ্ছে সে কেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছে। তো যার কারণে হচ্ছে রেস্ট্রিকশন করে, এবং রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে আমাদেরকে একটা পলিসি অবলম্বন করে হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো আপলোড করতে। আমরা আমাদের ইমেলটা দিলাম, ইমেলটা দিয়ে হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার বিজনেস নেমটা হয়ে গেছে, এবং এই বিজনেসটা কোন ফেসবুক পেজ গুলোকে হ্যান্ডেল করবে সেটার একটা ইয়ে দেখাচ্ছে, পলিসি দেখাচ্ছে। তা আমাদের বিশেষ করে হচ্ছে যারা পেজ গুলো ক্রিয়েট করেছি প্রত্যেকের পেজ গুলোকে এভাবে মার্ক করে দিবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লেম ইনটু দিস বিজনেস অ্যাকাউন্ট, মানে আপনি এখানে বিজনেস অ্যাকাউন্টে কোনগুলো ক্লেম করতে চাচ্ছেন। যেহেতু এই পেজ চারোটা ওনার ফেসবুক থেকে ক্রিয়েট করা বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা, যার কারণে হচ্ছে চারোটা পেজই আমি ক্লেম করছি। দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে অ্যাড পিপল টু দিস বিজনেস পোর্টফোলিও। এটা অ্যানাদার পারসনকে হচ্ছে অ্যাড করতে বলছে, আমাদের আর প্রয়োজন পড়বে না। নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে রিভিউ এন্ড কনফার্ম বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, আমাদের বিজনেস নেম এটা, এবং কোন কোন পেজ গুলোকে কন্ট্রোল করবে সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। প্রত্যেকটাই হচ্ছে সেট হয়ে গেছে। কনফার্মের মধ্যে ক্লিক করি। কনফার্মের মধ্যে ক্লিক করার পরে একটু রিলোড দিয়ে হচ্ছে সে আমাকে নতুন একটা ড্যাশবোর্ড দেখাবে। আপাতত ফেসবুকের এটারও কোনো কাজ নাই। এখন যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে আমাকে বিজনেস পোর্টফোলিও বলছে, বিজনেস পোর্টফোলিও নেম বলছে, মানে এটা হচ্ছে অরিজিনাল আমার বিজনেস অ্যাকাউন্ট, এবং এই বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা এই পেজ গুলোকে হ্যান্ডেল করব। বিজনেস পোর্টফোলিও সরাসরি হচ্ছে সেটিংসে চলে যাবে। সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে বিজনেস সেটিংসে যাবে, বা এখানে হচ্ছে নিচে বিজনেস সেটিংস দেওয়া। বিজনেস সেটিংস এর মধ্যে ক্লিক করি। বিজনেস সেটিংসে আসার পরে এখানে আমাদের নাম দেখাচ্ছে, কে এই বিজনেস অ্যাকাউন্টটা হ্যান্ডেল করবে, নাম দেখাচ্ছে, এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, আপনার ল্যাপটপটা হচ্ছে চার্জে দিবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ইমেইলের। ইমেল কি এটা ব্যবহার করেছিলেন নাকি হচ্ছে অন্য আরেকটা? সরি, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। এটাই। হ্যাঁ, ইউনুস.আইএস@gmail.com। আচ্ছা,
জিমেইলের মধ্যে ক্লিক করি। ফেসবুক থেকে একটা নোটিফিকেশন এসেছে, কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। কনফার্ম করি। কনফার্ম করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের নামের পাশে হচ্ছে ইমেলটা দেখাচ্ছে, মানে আমার ইমেলটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং বিজনেস অ্যাকাউন্টের স্ট্যাটাসও অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে এই ড্যাশবোর্ডের এখন আর দরকার বা প্রয়োজন নেই। ব্যাকে আছে। বিজনেস অ্যাকাউন্টে আসার পরে এখন হচ্ছে যেহেতু পেজগুলো ক্লেম করেছে একদম বিজনেস অ্যাকাউন্টের শুরুতেই, তাহলে হচ্ছে সেই পেজগুলো আমার এখানে আছে কিনা, বিজনেস অ্যাকাউন্টের ভেতরে আছে কিনা সেটা একটু দেখবো। সেজন্য হচ্ছে পেজেস এর মধ্যে ক্লিক করলাম। পেজেস এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের বিজনেস অ্যাকাউন্টের যে পেজগুলো অ্যাড করেছিলাম সেই পেজগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা নতুন একটা ট্যাবে যাব অথবা ফেসবুকে যাব। ফেসবুকে এসে আবার একটু মেনুতে যাব, মেনুতে গিয়ে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্ট রিলেটেড হচ্ছে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা আমাদের ফেসবুকের পেইড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাড গুলো অন করে থাকি। জাস্ট নতুন একটা ট্যাবে ওপেন করব। যদি কারো না দেখায় এই অ্যাডস অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে শর্টকাট অ্যাডস ডট ফেসবুক ডট কমে চলে যাবে। এন্টার প্রেস করি। এখানে স্টার্ট নাও বলবো। স্টার্ট নাও তে চলে যাব। স্টার্ট নাও তে চলে গেলে হচ্ছে আমাকে ফেসবুক থেকে যে অ্যাড ম্যানেজারে গিয়েছিলাম সেই ড্যাশবোর্ড এবং এখন ম্যানুয়ালি যেভাবে লিখে অ্যাড ম্যানেজারে আসছে ঠিক একই রকম ড্যাশবোর্ড দেখাবে। আচ্ছা, এই যে দেখেন দুইটাতেই হচ্ছে সেম ড্যাশবোর্ড দেখা। অ্যাকসেপ্ট করতে বলছে। ঠিক আছে, যে কোনো একটা রেখে দিচ্ছি। অ্যাড ম্যানেজারে এসে হচ্ছে অ্যাড ম্যানেজারের যাবতীয় যা কিছু আছে সবকিছু হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ডানের মধ্যে ক্লিক করি। ডানের মধ্যে ক্লিক করে হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে আসি। আমাকে যে কোনো কিছু একটা ক্রিয়েট করতে বলছে বা গেট স্টার্ট করতে বলছে। আমরা গেট স্টার্টে চলে যাব। গেট স্টার্টে আসার পরে হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, আমরা কোন ধরনের ইন্ডাস্ট্রি টাইপ নিয়ে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। জাস্ট যে কোনো একটা বিজনেস ইন্ডাস্ট্রি উল্লেখ করে দিবেন এখানে। আচ্ছা, আমরা কনজিউমার প্যাকেজ গুডস দিয়ে দিচ্ছি। এতটাও ম্যান্ডেটরি না, কনজিউমার প্রোডাক্ট প্যাকেজেস গুডস দিলেও চলবে। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে পেজ গুলো দেখাচ্ছে ইউর বিজনেস উইথ মেটা, যে আমরা যে পেজ গুলো ক্লেম করেছিলাম সেগুলো সবগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। নেক্সটে আসি। পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। কোনো এই মুহূর্তে আপনাদের কারো কোনো পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন নাই। নট নাও। দেন এক্সাম্পলের জন্য হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলছে। অ্যাওয়ারনেস দিয়ে নেক্সটে যাই বা অনলাইন সেল দিয়ে নেক্সটে গেলে হচ্ছে তারা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য বলবে। আমাকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য বলবে। আমার এই অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েটের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। এটাকে এখান থেকে হচ্ছে ক্রস করে কেটে দিচ্ছি। Do not show this again, close. Okay. এটা এখানে হচ্ছে ড্রাফট আকারে দেখাচ্ছে। এই ড্যাশবোর্ডের আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, যার কারণে হচ্ছে এটা আমি ডিলিট করে দিচ্ছি। ইমেইলেরও প্রয়োজন নাই, ফেসবুকেরও প্রয়োজন। আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে আসছি। আপনাদের সবার অ্যাডস অ্যাকাউন্ট গুলো ঠিক এরকম করে দেখাবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউ।
ওভারভিউতে গেলে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে কি কি জিনিস অ্যাড করতে হবে, কি কি জিনিস অ্যাড করার প্রয়োজন নেই, সেই জিনিসগুলো দেখা। অ্যাড পেমেন্ট মেথড, আমাদের কারো কোনো পেমেন্ট মেথড এই মুহূর্তে অ্যাড করার দরকার নাই, সেটা হচ্ছে স্কিপ নাওতে করে দিলাম। ক্রিয়েট ফেসবুক পেজ এবং হচ্ছে কোন পেজ গুলো আমরা অ্যাড দিতে চাচ্ছি সবগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। কনফার্মের মধ্যে ক্লিক করি, আমার পেজ গুলো অ্যাড হয়ে গেছে। আমাদের আপাতত এখন পর্যন্ত হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট গুলো ঠিকঠাক আছে। নোটিফিকেশনের মধ্যে আসি। এটা ওনার পেজ রিলেটেড হচ্ছে নোটিফিকেশন গুলো এখানে দেখা। আমাদের অ্যাডস অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, অ্যাডস অ্যাকাউন্টটা কেটে দিলাম। আপনাদের সবার কাজ হচ্ছে আপনারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে এই ড্যাশবোর্ডটাতে আসবেন। পেজেস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের পেজেস গুলো দেখাচ্ছে। যদি কারো ক্ষেত্রে কারো পেজ না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাড এর মধ্যে ক্লিক করবেন, অ্যাড পেজের মধ্যে যাবেন। অ্যাড পেজের মধ্যে আসার পরে হচ্ছে আপনারা যে নিজেদের জন্য যে পেজগুলো ক্রিয়েট করেছেন সেই পেজের নাম লিখবেন। যদি পেজটা না শো করে সেই ক্ষেত্রে হচ্ছে পেজে গিয়ে পেজের ইউআরএলটা কপি করে এনে এখানে বসায় দিবেন, দেন অ্যাড পেজ আসবে। এটা হচ্ছে প্রথম অপশনটা, আপনাদের নিজেদের যে পেজ গুলো আছে সেই পেজ অ্যাড করার জন্য। বিজনেস অ্যাকাউন্টে অ্যাড এ পেজ, ইউর বিজনেস অলরেডি ওন দিস পেজ অর ইউ নিড টু ওন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড পেজটা হচ্ছে আপনারা আপনাদের পেজ গুলোকে অ্যাড করার জন্য। আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এটার কাজ হচ্ছে আমরা যখন অনলাইনে বায়ারদের জন্য কাজ করব তখন বায়ারদের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য। এটা আপনাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। এটা অ্যাড অ্যাকাউন্ট এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখানো হবে। আচ্ছা, আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি, আপনাকে নতুন করে আর কোনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও দেওয়া আছে, এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই সবাই সবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা একটা করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে, প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে আপনাদের সবাইকে প্রথম অবস্থাতে দুইটা করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিন। যদি কোনো কারণে একটা ফেসবুক মেটা বিজনেস অ্যাকাউন্ট বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি। কেউ যদি এখন সাথে সাথেই দুইটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এবং দুইটাই যদি পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হয়, সেই ক্ষেত্রে এগুলো তোলার মতো কারো সাধ্য নাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। আপনাদের সবার কাজ হচ্ছে আপনারা সবাই সবার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এই বিজনেস অ্যাকাউন্টের লিংক আমাকে ক্লাস রেকর্ডিং এ দিতে হবে না, কারণ হচ্ছে এগুলো আপনারা যখন ক্রিয়েট করবেন এগুলো শেয়ার করলেও হচ্ছে কখনো আমাদেরকে দেখাবে না, এগুলো সবগুলো প্রাইভেটলি থাকে। স্ক্রিন শেয়ারটা অফ করলাম। আমরা একটু মার্কেট প্লেসে যাব। প্রমোশন বা ফেসবুক পেজ, অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, যেটা লিখে সার্চ করে আমাকে একই রেজাল্ট করতে হবে। I promote and grow your Facebook page or group. I will do organic Facebook page and page or group promotion. I will do organic Facebook page promotion.
অল্প কয়েকটা গিগ ওপেন করুন। I will promote and grow your Facebook page or group. সে পেজ এবং গ্রুপ যে কোনো দুইটাই হচ্ছে অর্গানিক্যালি প্রমোট করবে। ফেসবুক পেজ যেভাবে প্রমোট করছে ঠিক একই রকম ভাবে হচ্ছে গ্রুপের লিংক নিয়ে প্রমোট করবে। বিফোর এন্ড আফটার তারা কিছু রেজাল্ট দেখাবে। বিফোর এন্ড আফটার সে কাজ নেওয়ার আগে তার পেজে ফলোয়ার কেমন ছিল, কাজ নেওয়ার পরে ফলোয়ার কেমন হয়েছে। ফেসবুক পেজ যে শুধু আমার প্রোডাক্ট সেলের জন্য কাজ করবে তা না, অনেক ক্ষেত্রে হচ্ছে পেজের লাইক ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের প্রমোশন দিয়েও আমি পেজের গ্রোটা বাড়াতে পারি, লাইক ফলোয়ার আনাতে পারি। ঠিক আছে, বিফোর এন্ড আফটার। আচ্ছা, বিফোর আফটারের কাজ না দেখা আমি এখানে আছি। আই উইল প্রমোট এন্ড গ্রো ইউর ফেসবুক পেজ ফর 5 days। 5 দিনের জন্য হচ্ছে 5 দিনের জন্য কি মজি দেখতো 5 দিনের জন্য হচ্ছে সে তার যে বায়ারেরই কাজ করবে তার জন্য হচ্ছে 5 দিন ফেসবুকের প্রমোশন করবে। তার হাতে এখনো হচ্ছে 4টা অর্ডার আছে। Facebook is a bone of marketing. Because maximum audience, Facebook, everyone want to market their speaking. I will promote Facebook page organically in this service. I'll increase followers, likes for your page, group or products. ঠিক আছে, পেজের লাইক ফলোয়ার পেজ এবং গ্রুপ সবকিছুই গ্রুপ অর প্রোডাক্টস যে কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করবে। আই উইল রান অ্যাডস টু গ্রো ইউর পেজ। রান অ্যাড ক্যাম্পেইন যেটা বলছে এটা পেইড প্রমোশন। পেইড প্রমোশনটা হচ্ছে আমরা নেক্সট আরো কয়টা ক্লাস পরে দেখি, নেক্সট ক্লাসেই হচ্ছে পেইড প্রমোশনের ছোট একটা অংশ। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর কথা বলতেছে, বাট আই উইল নট চেঞ্জ মাই এক্সট্রা পেমেন্ট ফর ক্যাম্পেইন। ক্যাম্পেইনের জন্য সে কোনো এক্সট্রা ক্যাম্পেইন নিবে না, চার্জ নিবে না, সেটা তার উপর ডিপেন্ড করে। ভেতরে ওয়ার্ল্ড ওয়াইড কোনো কিছু হচ্ছে লেখা নাই। বেসিক $20, স্ট্যান্ডার্ড শুধু এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস। এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস হচ্ছে তার যে পেজ নিয়ে কাজ করবে ওটা নিয়ে হচ্ছে এঙ্গেজমেন্ট, পেজের এঙ্গেজমেন্টটা বাড়ানো। পরেরটাতে ডু অর্গানিক্যালি গ্রো ইউর বিজনেস এন্ড এফবি পেজ লাইক ফলোয়ার 5 orders in queuing. Grow your Facebook page organically with amazing result. এখানে কোনো সার্ভিস দিবে না, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশনও করবে না। যদি করে এগুলোর হচ্ছে টিক মার্ক দিয়ে থাকবে। সে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে দুইটা প্যাকেজ আছে সেখানে হচ্ছে এই সার্ভিস গুলো দিচ্ছে, ক্যাম্পেইন আইডিয়েশন এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। প্রোডাক্টের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে দিবে, একই সাথে হচ্ছে ক্যাম্পেইন একটা আইডিয়া দিবে। ঠিক আছে, ফেসবুক অর্গানিক গ্রোথ, গ্রো ইউর বিজনেস, ফেসবুক লাইক অর্ডার বিফোর এন্ড আফটার দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে। Worldwide like 100% sales source, real engagement and followers, SEO friendly product description. এগুলো এসইও ক্লাসে গেলে এগুলো এমনিতেই চলে আসবে। নো ইউজার পাসওয়ার্ড নিডেড, কোনো ইউজার পাসওয়ার্ড লাগবে না। নন ড্রপ অডিয়েন্স, কোনো অডিয়েন্স হচ্ছে ড্রপ করবে না। লাইফ টাইম গ্যারান্টি, ইনকেস অর্গানিক ফিস, এগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ। এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস 5 দিনের কাজ, 10 দিনের কাজ। কন্টেন্ট ক্রিয়েশন 21 দিনে করবে, $85 দিতে হবে তাকে। Ad creation 24/7, your growth, worldwide audience, increase engagement, grow business, sales. এই সবার একই রকম কাজ। এখন বলেন আমরা ছোট করে যেই অর্গানিক প্রমোশনটা দেখেছি সেটা কি আপনারা পারবেন? মাইক অন একটা আছে সবার। সমস্যা আছে, কি একটা সমস্যা? সমস্যা আছে কি সমস্যা? স্যার। এই যে বিজনেস পেজটা আমরা কি, হ্যালো বলেন, স্যার, শুনতেছি। সালাম স্যার,
তার বিজনেস পেজকে আমরা এই যে 4টা পেজ যে আমরা আমার মধ্যে ক্রিয়েট করা আছে ওই জায়গায় করব নাকি আলাদাভাবে বিজনেস পেজ ক্রিয়েট করব? আপনারটা তো আমি করে দিচ্ছি, আপনাকে আর করতে হবে না, আপনাকে আর কিছুই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সরি। সবাই কি বিজনেস অর্গানিক প্রমোশন পারবেন? অর্গানিক প্রমোশনটা একটু হ্যাসল ছাড়া, তবে একটু লেন্দি প্রসেস। হ্যাঁ পারবো। আসেন আমাদের প্রথম থেকে শুরু থেকে যাদের পোর্শন ছিল কাইন্ডলি হ্যান্ড রাইজ করে পোর্শন গুলো করুন। মাহবুবুর রহমান স্যার বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, অর্গানিক প্রমোশনের যে সেগমেন্টটা বললেন, ওইটার মানে আমি একটা অ্যাকাউন্ট থেকে একদিনে সর্বোচ্চ 5টা, একটা গ্রুপে সর্বোচ্চ 5বার পোস্ট করতে পারবো। একটা অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ 5বার শেয়ার করতে পারবে। এটা একটা গ্রুপেও হতে পারে, সেটা 5টা গ্রুপেও হতে পারে। ও আচ্ছা, মানে একটা মানে যতটা গ্রুপই হোক মানে সর্বোচ্চ 5বার, 24 ঘন্টা 5বার। সর্বোচ্চ। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আমি মানে জাস্ট জানার জন্য, মানে অ্যাকাউন্ট থেকে মানে শেয়ার করা আর পেজ থেকে শেয়ার করলে, মানে আমি ফেক অ্যাকাউন্টের বদলে যদি ফেক পেজ ক্রিয়েট করে আমি শেয়ার করি, মানে ডিফারেন্টটা কি হবে, পার্থক্যটা কি ক্লাসের হবে? শুরুতেই বলছি আমি, ও, রেস্ট্রিকশনের বিষয়টা আচ্ছা বলছি। আচ্ছা 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 আচ্ছা, না আমি একটু পরে জয়েন করছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আগের মানে এর আগের ক্লাসে আমি একটা জিনিস ট্রাই করছিলাম, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করার জন্য, কিন্তু আমি পেজের সাথে লিঙ্ক আপ করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? ওটা আমার আগেরই আছে। পেজের সাথে অ্যাড করেন, পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাড করেন। না, লিঙ্ক করার জন্য আমি অ্যাড করছি, কিন্তু লিঙ্কের যে বিষয়টা আছে, লিঙ্ক আপটা করতে পারিনি। স্ক্রিনটা শেয়ার করে দেখা। তো এখানে লিংক আপ এভাবে এই যে দেখাবে। হ্যাঁ, আমি এখানে মানে ক্রিপ্টো প্রেস হাব এখানে লিংকের এখানে মধ্যে ক্লিক করেন। ফলো লিঙ্ক দিব। হ্যাঁ, ফলো লিংকের মধ্যে ক্লিক করেন। এখন তো আসছে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনার লিংক করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে আমার হোয়াটসঅ্যাপটা শো করবো কিভাবে? এখানে তো সবগুলো লিঙ্ক, হোয়াটসঅ্যাপ তো হচ্ছে নাম্বার, আমি কি হোয়াটসঅ্যাপ শো করার জন্য নাম্বারটা দিব? এখানে উপরে এখানে মোবাইল যা যা নাম্বার যেটা দিচ্ছেন হোয়াটসঅ্যাপ, ওখানে হোয়াটসঅ্যাপ লিংক করতে বলে। হোয়াটসঅ্যাপের বিজনেস হোয়াটসঅ্যাপটা লিংক করলে হচ্ছে হোয়াটসঅ্যাপ আসবে। না, বিজনেস হোয়াটসঅ্যাপ তো না, আমি হোয়াটসঅ্যাপ আমার নর্মাল নাম্বারে লিংক করে রাখছিলাম, কিন্তু সেটা আপনি এখানে বলার কাজ পর আমি করবে ওটা না। ডিলিট করে দিছি, ওটা আমি ডিলিট করে দিছি। সেটা এখানে কাজ করবে না, বিজনেস হোয়াটসঅ্যাপ ছাড়া এখানে পার্সোনাল হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি কি হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট কি খুলে নিব? এটা তো মেবি ইউটিউবে তো আপনি থাকবে। যেটা চান সেটা হচ্ছে ওখানে আগে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে দেন হচ্ছে অ্যাড করেন। আপনি আচ্ছা আচ্ছা যেভাবে আচ্ছা চাইবেন সেটা সেভাবেই কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। লামিয়া আক্তার ম্যাম। স্যার
আমার হচ্ছে যে পেজটা ক্রিয়েট করার সময় ফোন নাম্বারটাও অ্যাড করতে পারিনি, আমাকে পুরো ড্যাশবোর্ড গুলো না দেখায় সরাসরি পেজে নিয়ে চলে যায়। পেজের এডিট অপশনে যাবেন, সবকিছুই দেখতে পারবেন। স্যার দিয়েছিলাম, আমি বারবার ফোন নাম্বারটা অ্যাড করতে চাচ্ছি আর আমাকে মানে লাল সিগন্যাল দেখাচ্ছে, মানে রেড সিগন্যাল। আমি কথা বুঝতেছি না। স্যার আপনি একটা পেজ দেখাইলেন না, আমি ওটা হচ্ছে যে পেজটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখানে ফোন নাম্বারটাও অ্যাড করতে পারি, আপনার ক্লাস অনুযায়ী পেজটা করা হয়নি। আমি অনেক কিছু ইন্ডিভিজুয়ালি হচ্ছে অনেক কিছু দেখাই, ওখানে শুধু যে ফোন নাম্বার তা না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে ক্লাসের শুরুতে দেখাইছি কার কোন পেজে কি ধরনের প্রবলেম ছিল। এই মুহূর্তে আমার মনে পড়তেছে না যে কার পেজে কি প্রবলেম ছিল। আপনার স্যার আপনি মোবাইল কি নাম্বার যদি দিতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ড্যাশবোর্ডে এডিট অপশন আছে, এডিটের মধ্যে যান, ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে অ্যাড অ্যাড করার জন্য দিয়ে দিবে। জি স্যার দিচ্ছিলাম, তারপরেও নেই। এটা আপনার ব্যর্থতা, আপনি দিতে পারবেন না। মোবাইল থেকে নাকি হচ্ছে পিসি থেকে? মোবাইল থেকে স্যার। জি শুনতে পাচ্ছি স্যার, হ্যালো। বলেন। হ্যাঁ ভাই, আমার ফেসবুক পেজটা একটু দেখাইতাম। কি প্রবলেম সেটা বলেন। প্রবলেম না, ওটা আমি ক্রিয়েট করছি, তো এখন সবকিছু ঠিক আছে নাকি এটা একটু দেখবেন। আমার ইনফরমেশন অনুযায়ী হচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করেন সবকিছুই ঠিক আছে, যদি কোনো কিছু ফলো না করেন সেই ক্ষেত্রে হচ্ছে ভুল আছে। না না, আমি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছি, তারপর যদি দেখতেন তাহলে ভালো হতো। তাই বলুন। হ্যাঁ এটা। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট। আচ্ছা, আপনার কম্পিউটার এন্ড স্টুডিও, ওকে। জি। সার্ভিসটা কি দিচ্ছেন? কম্পিউটার ট্রেনিং স্কুল বা আদার্স অন্য কিছু? কম্পিউটার ট্রেনিং, অন্য তো ওগুলো তো পাওয়া যাচ্ছে না, অনলাইন যে কাজগুলো এগুলো তো ওখানে নাই। আচ্ছা, সার্ভিস এরিয়া এখানে যেগুলো দেওয়া আছে এগুলো তো হচ্ছে আমার ক্লাস রেকর্ডিং এ আমি দেই নাই। আমেরিকা, মেক্সিকো, লন্ডন, ইউকে। না ওটা আপনি দেন নাই, আমি দিচ্ছি। তো আমার হিসেবে কাজ হলো কিভাবে? পেজ, আপনার বাংলাদেশি পেজ, যদি নিজেরা ফেসবুকে বিজনেস করেন, সবার জন্য, সবাই, সবার ক্ষেত্রে, বাংলাদেশে যদি বিজনেস করেন তাহলে হচ্ছে বাংলাদেশ রিলেটেড ইনফরমেশন। এখানে আপনার অ্যাড্রেস দিচ্ছেন হচ্ছে বাংলাদেশ, কিন্তু সার্ভিস এরিয়া দিচ্ছেন অস্ট্রেলিয়া বা দেশের বাইরে। আপনি যতই আপনার ফেসবুকে অদূর ভবিষ্যতে প্রমোশন করতে যাবেন, লাভ হবে না, অ্যাকচুয়াল বেটার রেজাল্ট পাবেন না, কখনোই না। তাহলে একটু এডিট করে দেন। আমি শেখাচ্ছি কেন?
সব কাজ যদি আমি ঠিক করে দিই আছে। তাহলে আপনারা করবেন কি? বলেন। আমি আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? আপনারা কতটুকু শিখতে পারছেন, কতটুকু প্র্যাকটিস করছেন? আপনাদের ব্যাচের শুরুতে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল। যখন কাজ দেওয়া শুরু করছি, লোড নিতে পারছে না, বুঝতেছে না, তখনই হচ্ছে ড্রপ আউট হচ্ছে। দেন না, ওখান থেকে যারা হচ্ছে আমি অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট পাচ্ছি। যারা জেনুইন আপনার কাজ করতে চাচ্ছে তারা অবশ্যই অ্যাটেন্ডেন্স থাকবে। এত আমার তো অনেক কাজের ভিড়েও আমি প্রতিটা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকার চেষ্টা করি। ঠিক আছে, আপনি যে হোমওয়ার্ক গুলো দেন এগুলো করে আমি তো অনেক আগেই আমার ফেসবুকে পেজের লিঙ্কটা আচ্ছা, আপনার যাই শেয়ার হোক, করতে অনেক আগে। কথা বললে কথা বাড়বে। আপনার যেমন ব্যস্ততা হ্যাঁ, আছে, আমারও ব্যস্ততা আছে। যে কাজগুলো আপনাদেরকে দেওয়া সেগুলো ঠিকঠাক মতো করলেই হলো। আচ্ছা ঠিক আছে, বাকিটা দেখেন, অন্যগুলো ঠিক আছে। বাকি কোনো কিছুই ঠিক নাই। আপনার সার্ভিস নাই, প্রাইসিং নাই, তারপরে হচ্ছে আওয়ারটা কোথায়? না, এখানে প্রাইস রেঞ্জটা আমি দিই নাই, কারণ প্রাইস রেঞ্জটা দিনে তো আমার এখানে তো কোনো প্রাইস রেঞ্জ নাই, এই কারণে এটা দেওয়া হয়। আপনার এখান থেকে এই পেজ থেকে কি কাজ করবেন আমাকে একটু বলেন তো। আমার মানে তো মূলত হচ্ছে আমার কম্পিউটার স্টুডিও, ঠিক আছে, অনলাইনের যে কাজগুলো সেগুলো অ্যাড দেওয়ার জন্য বিষয়টা আমি আপাতত একটা পেজ করলাম আর কি, আমার দোকানের নামে। okay, আপনি যখন অনলাইন সার্ভিস গুলো দিবেন, আপনি কি কোনো পেমেন্ট নেবেন না? না, পেমেন্ট তো সেটা এক একটা কাজের উপর নির্ভর করে। আপনি আপনার কথাতেই আছেন। আপনাকে শুধু জিজ্ঞেস করছি যে আপনি যে যখন যে কাজগুলো করবেন সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনাকে সার্ভিস চার্জ দিতে হয় না, বা আপনাকে পে করতে হবে না ওই হ্যাঁ, কাজের হ্যাঁ, জন্য? অনার তো অবশ্যই করতে হবে। এখন হ্যাঁ, হ্যাঁ। অনারটা কিভাবে করবে? চিপ রেটে করবে, না হচ্ছে মডারেটে করবে, নাকি হচ্ছে এভারেজে করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার একটু ভুলটা ধরাই দেন যে এই জায়গায় যে ভুল আছে আমি ঠিক করে নেবো। কাজটা কঠিন ভালো করে দেখে নিবেন। ভুলগুলো ধরাই দিছি, তারপরে হচ্ছে আপনি করতে পারতেছেন। নিশাদ স্যার, নিশাদ স্যার, একটা মিউট করে কথা বলবেন। আমি কথা শুনতে পারছি না, নিশাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা পেজ খুলেছি, ওটা হচ্ছে আপনার রিলস এর জন্য। তো রিলস যখন আমি দিব, রিলসের যে ছোট ছোট ভিডিও গুলা, ওগুলো কি এইভাবে অর্গানিক ওয়েতে বুস্ট করা যাবে? এটা ডিপেন্ড করবে কোন ক্যাটাগরির উপরে হচ্ছে আপনি রিলস দিচ্ছেন। প্রত্যেকটা জিনিসের একটা টপিক থাকবে। জি। আপনার রিলসটা কোন বিষয়ের উপরে? এখন আপনি যদি ওই। ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপে এভারেজ প্রমোশন করেন, সেক্ষেত্রে সবাই এই জি। জিনিসগুলো না দেখানোর সম্ভাবনা থাকে। আর রিলস এর ভিউ এমনিতে সব জায়গাতে হয়। গ্রুপে রিলস পোস্ট করলে এক্সাক্ট রিলস আকারে ওগুলো শেয়ার হবে না। আচ্ছা, সেক্ষেত্রে কি স্যার এমনি ছোট ছোট ভিডিও রিলস, মানে শুধু রিলস না, এমনি ভিডিও আমি পোস্ট করতে পারবো তো, না শেয়ার করতে পারবো? ভিডিও শেয়ার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার পেজ লিংক সহ অর্গানিক ভাবে যেভাবে করেছে সেভাবে করতে হবে। এছাড়া এমনিতে ভিউ আসবে না। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। মাহবুবুর রহমান স্যার একবার কোশ্চেন করেছিলেন। আসসালামু আলাইকুম। না, আমি প্রথম দিকে ছিলাম না তো, জাস্ট আপনি বলছেন কিনা আমি জানি না। মানে অর্গানিক প্রমোশনের জন্য যেই মানে ফেক অ্যাকাউন্ট গুলো থাকবে ওইটাতে কি কোনো মানে কানেকশন, কতটা কানেকশন লাগবে বা কতটা ফলোয়ার লাগবে এরকম কোনো রেস্ট্রিকশন আছে? ওখানে ফ্রেন্ড বানাতে পারেন।
ফ্রেন্ড অ্যাড করবেন, অ্যাড আসলে রিকোয়েস্ট যেগুলো আসলে সেগুলো অ্যাড করে নেবেন অ্যাজ এ রিয়েল পার্সোনাল মতো করে হচ্ছে ফেক অ্যাকাউন্ট গুলোকে এস্টাবলিশ করবেন। আচ্ছা আচ্ছা। না না, সেই ক্ষেত্রে মানে কয়টা ফলোয়ার বা কয়টা ওখানে কানেকশন এগুলোর কোনো লিমিটেশন নেই। বুঝতে পারিনি। ওখানে ইন্ডিভিজুয়াল কোনো রিকোয়ারমেন্ট নেই যে হচ্ছে এত হতে হবে অত হতে হবে। আপনার ও, ইচ্ছা আপনি অ্যাড করবেন, আপনার ইচ্ছা আপনি ফলো করবেন, আচ্ছা 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 এত রুলস নাই। আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। ফোকানুস স্যার, হ্যান্ড রেজ করেছেন। ফোকানুস, জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। স্যার, আমার পেজটা একটু সমস্যা বলছিলেন, আমি একটু শেয়ার করতে চাই সেই সমস্যাটা একটু আপনার দেখাইতে চাই কি এটা, ওই একটু কারেকশনটা দুটো বইটা দেন। বুঝি নাই আপনার কথা, মানে কি প্রবলেম হয়েছে, বলছি প্রবলেমটা বলেন। আমার এই জায়গায় লেখা সুমন ডেইলি ফার্ম, এই জি, জায়গায় বলছেন ডেইলি, এই জায়গায় একটু সমস্যা, কিন্তু সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না দেখায়। ডেইলি ফার্ম, এটা ডেইরি ফার্ম হবে না ডেইলি ফার্ম হবে। আপনি যদি ডেইলি ফার্ম রাখতে চান ডেইলি ফার্ম দিতে পারেন, বিশেষ করে তো হচ্ছে এটা ডেইরি হয়। ডেইরি না, হ্যাঁ ডেইরি, আরও আই না স্যার? জি। হয়তো টাইপে ভুল হয়েছে। হ্যাঁ তো স্যার, টাইপে ভুল হচ্ছে, ওটা হচ্ছে এডিট করে নেবেন। এডিট এডিট করা যাবে? পেজ তো বলে যে এডিট করা যাবে না, তা 60 দিনের আগে এরকম লেখা আসতেছে, কিন্তু এটা আমি এডিট করবো কিভাবে স্যার? একদিন পরে ঠিক করবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কামো স্যারের কোনো কোশ্চেন আছে? আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু আমাদের আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখছি। আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই সবার বিজনেস অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। নেক্সট ক্লাসে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের কাজ দেখাবো, একই সাথে হচ্ছে পেইড ক্যাম্পেইনের পার্ট 1 বলে হচ্ছে ছোট একটা কাজ দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।